হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। লাস্ট অবধি থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন আপডেটগুলো পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল, এই কাঁঠালটা চলে এসেছে ধুবড়ির থেকে, আমার বাপের বাড়ির থেকে। বাপের বাড়ির সব কিছু জিনিসের আলাদাই মজা, আলাদাই স্বাদ। তো এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালটা, এটা এনেছে আমার ভাই। ভাই বলতে আমার জেঠুর ছেলে। তো আপনারা কারা কারা পাকা কাঁঠালের কত কিছু মানে কত রকমের রেসিপি পারেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমিও যাতে বানাতে পারি। আমি ট্রাই করব যাতে রান্নাটা খুব ভালোভাবে হয় বা রেসিপিটা হয়, কাঁচা পাকা সিদ্ধ যা কিছু হয় আর কি, আমি দেওয়ার চেষ্টা করব। আমাকে নিশ্চয়ই জানাবেন। আর কাঁচা কাঁঠালের কারা কারা মানে তরকারি বা কীরকম তরকারি রান্না করে ভালোবাসেন, তো সেটা আমাকে জানাবেন। কারণ পাকা কাঁঠালের অনেক কিছু হয়, তারপর যেরকম ধরেন নারায়ণ প্রসাদ হয়, তারপর পিঠা হয়, তারপর আরও কিছু কিছু হয় আর কি। তো আর কাঁচা কাঁঠালের কেউ কেউ মানে সয়াবিন দিয়ে কষান টাইপ করে খায়, কেউ মাংসর লগে খায়, কেউ ছোলার যে ডাল থাকে ওইটার লগে খায়। আর কাঁচা কাঁঠাল যেরকম অনেক রকম করে রান্না করা যায়, চচ্চড়িও যেরকম রান্না করা যায়। তো যারা যারা করে আর কি, আমি তো করি নাই কোনোদিন, কারণ আমি জানিও না ওগুলা কিভাবে করতে হয়। তো আমি শুধু মাংস দিয়ে আর সয়াবিন দিয়ে যেটা রান্না হয় আমি শুধু ওইটাই জানি, আর বাকি খেয়েছি কিন্তু রান্নাটা জানি না। চচ্চড়িও হয়। তো আমার ইচ্ছা আছে একবার হলেও রেসিপিগুলো ট্রাই করার, কিন্তু এখানে যতগুলো কাঁঠাল যেগুলো বাজারে যেগুলো মানে আসে, ওগুলো সব ইনজেকশন দেওয়া থাকে না কি জানি একটা তো থাকে, যেগুলোর জন্য কাঁঠালগুলোর ভিতরে কিচ্ছু থাকে না। তো এর লেগে কিনা কাঁঠালের মানে রেসিপি ভালো লাগে না আমার, আর ঘরের কাঁঠাল আনার মতো সুবিধা আমার হয় না। তো তবু চেষ্টা করব আগামী বছর যদি বেঁচে থাকি, ভগবান যদি ভালো রাখে, তাহলে নিশ্চয়ই আপনাদের সামনে কিছু একটা তো আনার চেষ্টা করবই কাঁঠাল নিয়ে। এই যে দেখেন বাপ ছেলে মিলে কীরকম মানে কাঁঠালটারে নিয়ে মানে টানাটানি করতেছে, কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না, কেউ শুধু দেখেই মানে খুশিতে নাচতেছে। মানে এদের মানে কি বলবো, আর ওরা এইভাবেই থাকে সারাদিন। আচ্ছা যাক গিয়ে, আমি কাঁঠালের আজকে একটা রেসিপি বানিয়েছি। রেসিপি বলতে সেরকম কিছু না, যেটা নারায়ণ প্রসাদে ইউজ হয়। আমি ঘরে কিছু ফল ছিল, তাই ভাবছিলাম যে আজকে একটু নারায়ণ প্রসাদের মতো কিছু একটা বানাই, যাতে আমার ছেলেটাও যাতে খেয়ে একটু ভালো পায়। তো কথা মতোই কাজ তো শুরু হয়ে গেলাম আমি। তার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, যারা যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমাকে ফেসবুকে দেখছেন তারা প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, যাতে আমি, আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটাও অন করে দিয়ে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই যাতে আপনাদের ওইখানে নোটিফিকেশন যায়। এই যে দেখতে পাচ্ছেন কিছু একটা গুঁড়া আমি দিয়েছি বাটিতে, ওই গুঁড়াগুলো পাঠিয়েছে আমার মমতা পিসি। আর ওই গুঁড়াগুলাতে কি কি মিক্স আছে আমি বলছি। এখানে আছে জোয়ার, তারপর গম, চাল, চাল বলতে যেটা ধানের যেটা নতুন ধানের যেটা চাল হয় ওটাকে ভেজে সব কিছু একলগে খালি কড়াইতে ভেজে তারপর গুঁড়া করা হয় উনুনে। এগুলা আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়া করতে পারবেন, কিন্তু ওই যে উনুন গাইন বলে একটা কথা আছে না, ওইগুলো বা ঢেকি, তো এগুলাতে গুঁড়া করলে জিনিসটার স্বাদ অনেক অনেক বেশি বেড়ে যায়। তো এই জন্যই আর কি এগুলো খালি মুখে খেতে ভালো। আর আগের আগের দিনের মানুষ তো জলপান হিসেবে এগুলাই খাইতো, কাঁঠালের সময় কাঁঠাল দিয়ে, তারপর যখন যেরকম মানে ফল হয় আর কি,
তখন এগুলো মানুষ 12 মাসই খাইতো। এখন তো গ্রামেও এগুলোর সিস্টেম মানে কমে গেছে। আচ্ছা যাই হোক, এগুলো পাঠানোর জন্য মমতা পিসিকে অনেক 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 বেশি ধন্যবাদ। অ্যান্ড মানে কি বলবো, ওর কোনো জবাব নেই। আচ্ছা তারপর যে আমি নারায়ণ প্রসাদটা বানিয়েছি ওইটার রেসিপিটা আমি বলছি। প্রথমে কাঁঠালের বিচিগুলো বার করে কাঁঠালটারে ভালোভাবে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর মালভোগ কলাগুলো সেম পেস্ট করে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর কাঁঠালের রস, কলার রস দুইটাকে একটা পাতিলে দিয়ে তারপর ওইখানে দিয়েছি চালের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি আটা, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। এগুলোকে এখন ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছি একটুখানি মধু, তারপর দিয়ে দিয়েছি একটুখানি ঘি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল আমার নারায়ণ প্রসাদ।